আসসালামু আলাইকুম। আপনার বাচ্চার জ্বর হলে আপনি কি করবেন? খুব পাজলড হয়ে যান। আপনার বাচ্চার জ্বর হলে আপনি খুব অস্থির হয়ে যান। আমাদের কাছে বাচ্চার বাবা-মারা প্রায়ই আসে, বাচ্চার জ্বর তো কমছে না। হয়রান হয়ে যেতে থাকেন বাচ্চার জ্বর কমানোর জন্য। প্রথমত বলি, আপনাকে ১ম জানতে হবে যে আসলে আপনার বাচ্চার জ্বর হয়েছে কিনা। অনেক বাবা-মাই আমাদের কাছে কমপ্লেইন করেন, আমাদের কাছে এসে বলেন, বাচ্চার সারাক্ষণ গায়ে জ্বর থাকে, গায়ে, গায়ে জ্বর থাকে, বাচ্চার রাতে জ্বর ওঠে। সারাদিন বাচ্চা খেলাধুলা করছে, কিন্তু রাতে বাচ্চার জ্বর থাকে। ১ম এই বলি, আপনি আপনার বাচ্চাকে ধরলে বা স্পর্শ করলে গরম, গরম অনুভব হলেই সেটাকে জ্বর বলে ধরে নেবেন না। বাচ্চার জ্বর অবশ্যই আপনি একটা থার্মোমিটার দিয়ে মাপবেন। থার্মোমিটারে যদি 38 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ওঠে, তাহলেই শুধু তখন বাচ্চার জ্বর হয়েছে বলে ধরে নেওয়া যাবে। এখন বাচ্চার জ্বর হলে আপনি কি করবেন? আমরা জ্বর হলেই সাধারণত যেই চর্চাটা সবসময় করে রাখি, সেটা হচ্ছে জ্বর হলে অনেক সময় কাঁপুনি হয় বাচ্চার। সেই কারণে আমরা ফ্যান বন্ধ করে দিই। বাচ্চাকে একটা শক্ত মোটা কাপড় পরিয়ে দিই। যেটি সম্পূর্ণ ভুল। আপনার বাচ্চার জ্বর হলে অবশ্যই আপনি বাচ্চাকে খোলামেলা ঢিলাঢালা কাপড়-চোপড় পরাবেন এবং যদি সম্ভব হয় বাচ্চাকে খোলা গায়ে রাখবেন। তারপর যেটি করবেন সেটি হচ্ছে আপনার ঘরের দরজা-জানালা গুলো খুলে দিবেন যাতে বাতাস চলাচল করতে পারে এবং ফ্যানটা ছেড়ে দিবেন। ফ্যানটা ছেড়ে দিলে এবং বাচ্চার অল্প মাত্রার জ্বর হলে এই ব্যবস্থা নিলেই বাচ্চার জ্বর কমে যাবে। এখন এই ব্যবস্থার পরেও যদি জ্বর না কমে তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ট্যাপিড স্পঞ্জিং বলি আমরাকে। লিউকওয়ার্ম ওয়াটার। লিউকওয়ার্ম ওয়াটার হচ্ছে সেটা যেই তাপমাত্রার পানিতে আপনি হাত রাখলে আপনার আরাম লাগবে। কখনোই হাতটা জ্বরে গরমের তীব্রতায় হাতটা উঠিয়ে নিতে হবে না। এরকম তাপমাত্রার পানিতে আপনার গামছা অথবা সুতির কাপড় ভিজিয়ে বাচ্চাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে স্পঞ্জ করে দিন এবং সাথে ফ্যান ছেড়ে দিন। তাহলেই আপনার বাচ্চার জ্বর কমে যাবে। এখন যদি আপনার বাচ্চার জ্বর তারপরেও না কমে তখন আমরা বলি যে আপনি প্যারাসিটামল সিরাপ, ড্রপস অথবা সাবজিটুরি ব্যবহার করতে পারেন। এখন বেশি জ্বর হলে আমরা সাধারণত সাপোজিটরি দিলে জ্বর কমে যাবে এইরকম একটা ধারণা আমাদের সবার মধ্যেই প্রচলিত আছে। কিন্তু বাস্তব কথা হলো আসলে সাপোজিটরি দিলে মানে অনেক বেশি জ্বর হইলেই সাপোজিটরি দিতে হবে বিষয়টা সেরকম নয়। আসলে প্যারাসিটামল সেটা আপনি ড্রপ, সাপোজিটরি অথবা মুখে খাওয়ার সিরাপ যে হিসেবেই ব্যবহার করেন একই মানে কাজ করবে। কখনো, কখনো মুখে খাওয়ার যে সিরাপ সেটি সাপোজিটরির চেয়েও বেশি কাজ করে। কারণ এইখানে মুখে খাবার দিলে বাচ্চার অ্যাবজর্পশন অনেক বেশি হয়। তো আমরা আ যখন সুতরাং বাচ্চার জ্বর হলে আপনি অবশ্যই এই সাপোজিটরি সিরাপ অথবা ড্রপ বাচ্চার ওজন অনুযায়ী ব্যবহার করবেন। ওজন অনুযায়ী বাচ্চার সাপোজিটরি ব্যবহার করবেন এবং জ্বর কমলে এই প্যারাসিটামল সিরাপ বন্ধ করে দেবেন। কারণ এই প্যারাসিটামল সিরাপ অনেকটাই অনেক বেশি ব্যবহারে এটার হেপাটোটক্সিসিটি দেখা যায়। সুতরাং যত কম ব্যবহার করা যায় ততই ভালো। আর একটা বিষয় মনে রাখবেন যে বাচ্চার জ্বর যেটা এটা কখনো কোনো রোগ নয়। এটা হচ্ছে রোগের শুধু লক্ষণ মাত্র। এখন জ্বর কি কারণে হয়েছে সেটা নির্ণয় করা খুব জরুরি। প্রথমত আমাদের যদি ভাইরাল ফিভার হয়, ভাইরাল ফিভার হলে ২ থেকে ৩ দিনের মধ্যেই জ্বরটা কমে যায় এবং তখন জ্বরের সাথে সাধারণত ক্যাটারাল সিম্পটমস যেমন নাক দিয়ে পানি পড়া, বাচ্চার একটু হাঁচি-কাশি হওয়া এগুলা বাচ্চাদের হয় এবং ২ থেকে ৩ দিনের মধ্যে এই জ্বরটা কমে যায়। যদি বাচ্চার আপনার ৩ দিনের বেশি জ্বর থাকে অথবা জ্বরের সাথে যদি খিঁচুনি থাকে অথবা জ্বরের সাথে যদি কাশি অথবা জ্বরের সাথে প্রস্রাবের সমস্যা এই বিষয়গুলো যদি জ্বরের সাথে থাকে তাহলে আপনাকে সঠিকভাবে জ্বরের কারণ নির্ণয় করতে হবে এবং ৫ দিনের বেশি যদি জ্বর আপনার বাচ্চার শরীরে থাকে তাহলে টাইফয়েড সহ অন্য অনেক কারণেই আপনার বাচ্চার জ্বর হয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে আপনার কাছাকাছি
শিশু বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক বাচ্চার জ্বর কী কারণে সেটা নির্ণয় করে সঠিক চিকিৎসা প্রদান করবেন। এখন জ্বর হলে যেটা হয় যে বাচ্চার প্রস্রাব খুব কমে যায়, কারণ প্রচুর পরিমাণে লস হয়, বাচ্চার বডি ফ্লুইড প্রচুর পরিমাণে শরীর দিয়ে লস হইতে থাকে, সেই কারণে আপনার প্রস্রাব কমে যায়। সেই কারণে জ্বর হওয়ার সময় বাচ্চাকে আপনি প্রচুর পরিমাণে লিকুইড দিবেন, পানি দিতে পারেন, শরবত দিতে পারেন, অথবা ডাবের পানিও দিতে পারেন। এইগুলা দিলে বাচ্চার যে যে পরিমাণ ফ্লুইড লস হয় সেটা রিপ্লেসমেন্ট হয় এবং বাচ্চার প্রস্রাব স্বাভাবিক হয়। তো জ্বর হইলে এই কারণে আতঙ্কিত না হয়ে যেভাবে আমরা কথাগুলো বললাম সেই কথাগুলো অনুসরণ করুন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো থাকবে। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।